হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। যদিও আমাদের বাড়িতে কোনো পুজো হলে আমার দিদি আমার মা সমস্ত আয়োজন করে থাকে, তবুও এবার আমরা বড় মাকে বলেছিলাম যে শুরু থেকে থাকতে, তাতে যতই হোক একজন বড় কারুর হাত যদি মাথায় থাকে তো সমস্ত কাজটাই নির্বিঘ্নে করা যায়। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে এখানে একদম একদম জোর কদমে শুরু হয়ে গেছে আয়োজন। বড় মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, যা যাবতীয় নিয়ম কানুন দিদিকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এখানে সমস্ত আয়োজন চলছে আর আমি চলে এলাম এখন আমাদের বাগানে, যেখানে একটা দেখতেই পাচ্ছ যে পেঁপে গাছ হয়েছে। আমি এই পেঁপে গাছটা লাগিয়েছিলাম আর ভেবেইছিলাম এই পেঁপে গাছে যখন প্রথম পেঁপেটা হবে সেই পেঁপেটা আমি উৎসর্গ করব ঠাকুরকে। তো সেই মতো এখন গাছের সব থেকে বড় পেঁপেটা আমি এখন পেরে নেবো। আর এদিকে অনেকটাই আমাদের আয়োজন এগিয়ে গেছে। এখন ফাইনালি যা যা আছে সব মিলিয়ে নিচ্ছে দিদি, যদি কিছু বাকি থেকে যায়। কারণ পুজো হওয়ার আগে সবসময় আমরা জিনিসটা মিলিয়ে নিই যাতে কিছু বাকি না থেকে যায়, কোনো কিছু জিনিস যাতে কম না পড়ে যায়। তখন বড় মা সেগুলোই দেখে নিচ্ছে, মা ফল কেটে দিচ্ছে আর দিদি ফুল একেবারে বেছে বেছে তুলে রাখছে যাতে সমস্ত কিছু আয়োজন প্রপার ভাবে হয়ে যায়। তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমার দিদি খুবই সুন্দর আলপনা আঁকে। এই দেখতেই পাচ্ছ এই আলপনাটা পুরোটাই আমার দিদি দিয়েছে। আর আমি পুরো ঘরে একেবারে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছিলাম। বেলুন দিয়ে এই কারণে সাজিয়েছিলাম কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো আর কালকে আমাদের বাড়িতে আছে কার্তিক পুজো। কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আমি বুঝতে পারলাম যে কিছু আইটেম মিসিং আছে, তাই জন্য চলে এলাম দশকর্মা ভান্ডারে। এসে কিছু জিনিস যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম আর নিয়ে একেবারে ঘরে চলে গেলাম। আর ঘরে গিয়েই দেখি ঠাকুর মশাই এসে গেছে। ভালো হলো যাতে আমি ঠিক টাইম মতো জিনিসগুলো দশকর্মা ভান্ডার থেকে নিয়ে চলে এলাম, পুজোতে কোনো সমস্যা হলো না। যাক, ভালোভাবেই সমস্ত পুজো মিটে গেল, সত্যনারায়ণ পুজো। তো এবার সত্যনারায়ণ পুজো সমাপ্ত হতে হতেই এসে গেল একেবারে কার্তিক। বড়দি নিয়ে চলে এলো কার্তিক ঠাকুর। এত দাম একটু দোল খাইয়ে রাখো। ঠাকুরটা এত সুন্দর দেখতে না, মুখটা দেখ ভালো করে। তো কার্তিকের মাসি, আপনি আজকে কার্তিকের মাসি হয়ে এখানে রান্নার মাসি হয়ে কেমন লাগছে আপনাকে? খুব ভালো লাগছে। কার্তিকের মায়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, মাকে একটু খাটিয়ে মারতে হবে। বাবা কি অবস্থা, কার্তিকের দাদু শাঁখ বাজাচ্ছে আর দিদার কার্তিকের বাবা বাজাচ্ছে আর কার্তিকের দিদার এই অবস্থা। কার্তিকের দিদার কাজ করতে করতে দাঁত বেরিয়ে গেছে। এই যে আমি তো পারতাম না, আমি সোজা কথা, আমার এখন তুমি আসার আগে অবধি মা বলছে ঋতিকা কখন আসবে, আর পাচ্ছি না। এটা হয়ে গেছে আপাতত। পনিরটা বসিয়ে দিই। এখানে অর্ধেক জিনিস ইনকমপ্লিট। ওটা কি গরম ধরে নিয়ে যেতে পারবো? এদিকে ভোগেরও সমস্ত আয়োজন শেষ, ঠাকুর মশাইও এসে গেছে। আর লাস্ট মোমেন্টে আমরা জানতে পারলাম যে আমাদের যে যজ্ঞ হবার কথা ছিল সেখানে বেলপাতা মিসিং। বেলপাতার কথা সবাই ভুলেই গেছিল। তো তারপর দৌড়ে দৌড়ে চলে গেলাম বাজারে আর ফাইনালি ভাগ্যের জোরে পেয়ে গেলাম বেলপাতা। তো বেলপাতা নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম ঘরে। আর এসে দেখতে পেলাম যে তখন সবে যজ্ঞ শুরু হয়েছে, সময়ের মধ্যে যে পৌঁছাতে পারলাম এটাই অনেক।
ফার্স্টে কি হ্যাঁ মিষ্টি হয়েছে রে? মিষ্টি দি? এই কি রে উল্টে পড়ে যাচ্ছিস তুই ওকে হ্যাঁ হ্যাঁ করছিস কি? একটুখানি থেকে পাশ খাই না দেখেছিস? ইনি হলেন আমাদের মেন শেফ ঋত্বিকাদি। বিয়ে বাড়ি থেকে পুজো বাড়ি কোনো কিছুতেই মানে ঋত্বিকাদির থালার জুড়ি মেলা ভার। এই যে সমস্ত কিছু একসাথে টাইম সেভিং থালা এটা। বলো তুমি নিজে করেছো কেমন করেছো, রিভিউ দাও নিজে। চলবে? এবার ওঠ না, ওঠ আমার আমি ভিডিও শেষ করবো তারপর এই করবো, পজিশন আমি ঠিক করে আছি। মিন্টি এবার খুশি তো? তোর মা যে রান্না করেছে কেমন লেগেছে? ভালো করেছে? মোটা কি বলছে উত্তর দে। খাইয়ে দেবো না ঠিক আছে খা দিনের পর দিন এটা দেখো দেখো তো আবার প্রথম থেকে। আবার প্রথম থেকে, হ্যাঁ জ্বালাবে না কেউ। আচ্ছা মিন্টি, তুই যে তোর মায়ের হাতের রান্নাটা খেলি কেমন হয়েছে? ভালো তোর মা কি রান্না এরকমই করে নাকি আজকে একটু এরকম করেছে? এরকমই করে এরকমই করে? আচ্ছা, সব থেকে ভালো কোন রান্নাটা লাগছে এখানে? এইটা আচ্ছা, তুই আর কিছু বলতে চাস তোর মায়ের রান্না নিয়ে? না আচ্ছা, ওটার নাম একটু- কি? ওটার কি নাম? ওটার নাম কি যেটা ভালো লেগেছে সেটা দেখ নাম? ভিডিও করতে দিচ্ছে না কিন্তু। পোলাও পোলাওটা ভালো লেগেছে। আচ্ছা পোলাও এই বুকটা বড় কর বন্ধ করে তো, বড্ড বকে। বল তো বকে দে তো বল মুখ বন্ধ করতে। এই বুক পাটা কর হ্যাঁ হ্যাঁ মিন্টি, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ আমরা কোথায় ছিলাম? খাবার খাবারে। হ্যাঁ, তাহলে হচ্ছে তোর মায়ের হাতের কোন রান্নাটা তোর ভালো লাগে পুজোতে? তুই কি বলতে চাস? আলু ভাজা মায়ের হাতের রান্না আলু ভাজাই খুব বেশি ভালো হয়, কারণ অন্য রান্নাগুলো ভালো লাগে না? রাখলে দেবো দাও আসছি যাও। আচ্ছা ঠিক আছে, এবার বল আমার খেতে খুব টেস্টি লেগেছে বলে দেখা, আমি ভিডিওটা বন্ধ করে দিই। ভালো লাগছে টেস্টি লেগেছে টেস্টি লেগেছে? বাহ, তাহলে এবার বল সবাইকে বল, ভালো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, বল ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে ভুলো না আমি মিন্টি, আমি ঠিক সাবস্ক্রাইব করলে তোমরা আমাকে চ্যানেলে আবার দেখতে পাবে। সাবস্ক্রাইব করে তবে আমাকে চ্যানেলে আবার দেখতে পাবে। ঠিক আছে। আমার সুমন্তিকা বলে দে, জোরে বলে দে, তোর নাম কি? সুমন্তিকা বল টাটা বন্ধু, আর টাটা দেখিয়ে দে, টাটা বল টাটা, ভালো করে দেখা। টাটা এবার তুই ভিডিও করেছিস, খুশি তো? আমি দেখা কেমন দেখাচ্ছি। তো এই হলো আজকে আমাদের কার্তিক পুজোর প্রসাদ। তো এখন একে একে বৌদিরা, বড় মা, সুস্মিতা দি, সুপর্ণা দি সবাই আসবে। এদিকে তাকা, আমি কিনতে গেছি, কিনতে দেখো। হেয়ার স্টাইল দেখো না, মাথায় মাথায় রাখ। ফাইনালি এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, আমরাও এবার খেতে বসে যাব। আর মানে বড়দি বললো যে সবাইকে পরিবেশন করে দেবে, তাহলে তাড়াতাড়ি মানে সমস্ত কিছু মানে পরিবেশন করা যাবে। তো ফাইনালি এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, আর পরের দিন ঠাকুরমশাই চলে এলো পুজোর সুতো কাটতে। তো এরপর তোমাদের দেখাবো যে কার্তিক পুজোতে আমরা সবাই জানি যে কার্তিক ঠাকুরকে কিছু দিতে হয় মানে উপহার, সেটা আমরা পরে পুজোর শেষে বাচ্চাদেরকে দিয়ে দিই। তো সেটা পাবে হচ্ছে মিন্টি, সেটা তোমরা পড়তে পারবে। তো এখন হচ্ছে দধিকর্মার জোগাড়, সেখানে দিদি একদম মনের আনন্দে দধিকর্মা মাখছে, যেটা দিদি মানে ভালোবাসে। তো কোনো পুজো হলে দিদি হচ্ছে দধিকর্মার দায়িত্বটা নিজে নেয়। তো এখন ফাইনালি এসে গেছে মিন্টি। বল ঋত্বিক, আমি এসে গেছি, টিকা এসে গেছে এবার একটা করে গিফট তোল। তোর পছন্দ মতো গিফটগুলো তুলে নে। তো যেটা লাগবে সেটা নে, আর যেটা লাগবে না সেটা রেখে দে। বানাবো সব আমার চলে আসে। আমি বলেছি যে ওটা আসলে দেওয়ার আগে সব কিছু নেই ওটা করে। যেটা ঢোকাবি সেটা বলে বলে ঢোকাবি। ওটা কি দেখা, ওটা কি? আরে ওটা আবার বের কর, ছবিটা তো হলো না ভালো করে। হ্যাঁ আবার ঢোকা, এইটা ভালো তো। এই তো ঢোকা। হয়ে গেল? তুমি তো বেশি ঢুকতে বলেছি। তোর আর কিছু নিবি না?
না ছোলা পড়ে গেল। আর কিছু লাগবে না তো? এই যে আরেকটা প্যাকেট দিয়ে দে। আর কি কি লাগবে না? তোর কি আর কিছু লাগবে মিন্টি? আরে আস্তে আস্তে, কেউ চলে যাবে না। আস্তে মিন্টি আস্তে। এই চিপসটা আবার বের কর, ঠিক করে উঠলো না কিন্তু। বের কর চিপসটা। চুপ কর। যা মিন্টি, ভিডিওটা চিপসটার জন্য। আসবে না, ঋত্বিক ভালো না। ভালো করে বস। হ্যাঁ, এই শাঁখ বাজা। এই হাসছিস কেন রে? উলু দে। হ্যাঁ, উলু দিতে দিতে তো তাহলে ভালো উঠবে কিন্তু ভিডিওটা। মিন্টি এদিকে ঘুরে, এদিকে তাকিয়ে। এই ঋত্বিক যে তোর ভিডিও করে দিচ্ছে, ঋত্বিককে একটা ক্যাডবেরি দে। আমাকে একটা দে। এইভাবে ছুড়ে দিবি? চাইলাম টপ করে ছুড়ে দিল। ভালো করে এসে দে। থ্যাংক ইউ। তুই তো দিবি না, তোকেই চেয়ে দিলাম। দেখ ঋতিকা মাসি কত হ্যাংলা, দেখ তুই আমাকে দিলি। আমি সব তোর যেমন গোপালেরটা না, একে মারবো, দেখ দিদিকে। এই দেখ মারছি। গোপাল খেয়েছে, তুই নিয়ে নে। এটা খা। এটা একটা তোর। ব্যাগে ঢোকা। গোপালকে একটা দিল। আর খাবি পান খাই, একদম আমি পান তুলে দিয়ে যাবো। এইবার খাবে না আপনি। পছন্দ হয়েছে? দাদি ছিঁড়ে যায়, খুব ভারী হয়ে গেছে। একটা গাড়ি বুক করে দেবো, গাড়িতে করে যাবি? রিক্সা? এই মিন্টি, এটা কি তুই আমাকে খেতে দিলি? এটা আমি কি খাবো? তুই এত ভালো। আমি সত্যিই নিই। এই দেখ তোর জিনিসে হাত দিচ্ছে, দেখ মিন্টি। ঋতিকা নিয়ে নেবে। ও নিয়ে নি। এই আমি নিয়েছি না তুই দিয়েছিস আমাকে? আমি দিয়েছি। দেখ আমাকে চোর বলছে। মা রেখে ওটা তো ওটা দিয়ে দিয়েছিস। ওটা তুই নিবি না, ওটা তোরই ছিল। তুই তো আমাকে খেতে দিয়েছিস বল। মিন্টি কত ভালো মেয়ে, আমাকে দেখ চোর বলছে। মার তো ঋতিকা মাসিকে। ওকে একটা কলা দিল। আমাকে বাজে বললো কেন? মার মার। এই একটা কলা তো একটা তুই তুলে নিয়ে চলে আয়। একটা পুরো তুলে নিয়ে চলে আয়। সবাই খালি খাটাচ্ছে। একটা পান সমেত পুরোটা নিয়ে চলে আয়, একটা। ওর মধ্যে যা যা আছে সব নিয়ে তুলে নিয়ে চলে আয়। পইতে নেই, পইতেটা হারিয়েছে। দে। এটার মধ্যে এটা প্যাকেটে করবে। প্যাকেটটা প্যাকেটে দাও তো। মিন্টি। লজেন্স খাবি। এটা খাবি। এই এবার তোর ভিডিও বানাবো, এদিকে আয়। তোকে ক্যামেরা চালু করেছি, কি করবি ফার্স্টে? হ্যাঁ? তুই সরে যা, ভালো আসছে না। সরে যা এইদিকে। হ্যাঁ এদিকে। সবার আগে নমস্কার কর। আচ্ছা তোর নাম কি? সুমতিকা চক্রবর্তী। জোরে বলবি। সুমতিকা চক্রবর্তী। তুই যে আজকে গিফট পেয়েছিস, কেমন লাগছে? হ্যালো। তোর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার তো সবথেকে ট্রেন ভালো লেগেছে। ট্রেন কি ভালো লেগেছে? ট্রেন। আচ্ছা এই ট্রেনটাকে যেতে দে। বল পরবর্তী স্টেশন ফুলবাগান। পরবর্তী স্টেশন এটা সাজিয়ে দিবি। দরজার ডান দিকে। আচ্ছা গাড়ি অনুগ্রহ করে করে গাড়ি গাড়ি এবং এবং প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে মধ্যেকার একটা দূরত্বের দূরত্বে খেয়াল করুন। কলকাতা কলকাতা মেট্রোতে মেট্রোতে যাত্রা করার জন্য যাত্রা করেছিল
আপনাকে তাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আপনার নির্দেশ হবে। আমি মিন্টি। আমি মিষ্টি। আর এই গাড়িটা পেয়ে আর এই গাড়িটাতে আমি খুশি। আমি খুশি। ওই খেয়ে নেবে। দাঁড়া, শোন এদিকে তাকা, জোরে বল, বল ট্রেন নাম্বার, ট্রেন নাম্বার এদিকে তাকিয়ে, 1 2 3 4 5 5 শিয়ালদা শালদা বনগা বনগা লোকাল লোকাল 8টা বেজে 8 মিনিটে 8 মিনিটে 7 নাম্বার 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তোরই পার হয়ে গেল। আমি তোকে দিয়ে দিই, নে নে। আচ্ছা তুই পড়ছিস না তুই কর। তো এবার পর তো ছবিটা তুলবো তো। আরে তো ছবি উঠবে। গেল রে মায়ের মাথা, মায়ের মাথার 40টা চুল ছিঁড়ে দিলি তুই।